হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি। আজকের রেসিপি হলো বেগুন ভর্তা বা বেগুন মাখা, বেগুন পোড়া, যে যেটাই বলে থাকো। আর বাজারে এখন খুব ভালো ফ্রেশ বেগুন পাওয়া যাচ্ছে। তো বেগুন নিয়ে এসেছি, আর বেগুনটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু ওপর থেকে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল মাখিয়ে নিলে কিন্তু বেগুনটা পোড়ানোর সময় কিন্তু ফেটে যাবে না। গ্যাসের আগুনে একটা ছেঁকনি বসিয়ে দিয়েছি, রুটি শেকার। তার উপরে এই সেকনিটার ওপরেই কিন্তু আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি, আর বেগুনটাকে কিন্তু ভালো করে এবার পুড়িয়ে নেব। শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু ভাতের সাথে দুর্দান্ত লাগে, সাথে রুটির সাথে পরোটার সাথেও কিন্তু মন্দ যায় না। তো তার জন্য ভাবলাম বেগুন পোড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি তোমরা খুব ভালো বেগুন পোড়া বা বেগুন ভর্তা মাখতে পারো। আমি যেভাবে করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেগুনটাকে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি, বেশ সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো এবার আজকে দু রকমের বেগুন ভর্তা করব। তো তার জন্য প্রথমে কিছুটা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে মাখলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে, কিন্তু অনেকে শুকনো লঙ্কা পছন্দ করে না বেগুন পোড়াতে বা ভর্তাতে খেতে, তো তারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারে। তো শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে সরিষার তেলে ভেজে নিলাম। এরপরে বেশ কিছুটা পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকেও বেশ একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার বেগুনটাকে ওপর থেকে খোসাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। খোসাটাকে খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। শীতকালের বেগুনের টেস্টই কিন্তু আলাদা হয়। সারা বছরে কিন্তু এখন সবজি পাওয়া যায়, কিন্তু শীতকালের কিন্তু বেগুন পোড়া মাখার কিন্তু টেস্টই আলাদা। আমার তো খুব ভালো লাগে, আশা করি আমার মতো যারা আছেন তাদেরও খুব ভালো লাগে। আর খুব মোটামুটি সবাই ছোট থেকে বড় পছন্দ করে। বেশ অর্ধেকটা বেগুন আমি পেঁয়াজ ভাজা দিয়ে মাজবো, আর অর্ধেকটা বেগুন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নেব। এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, আপনারা আপনাদের ঝালটা পছন্দ অনুযায়ী দেবেন। খুব ভালো করে হাত দিয়ে এবার কাঁচা লঙ্কাটাকে মেখে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দিলাম কুচানো ধনেপাতা আর বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল। এই দিয়ে খুব ভালো করে আগে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নিয়ে বেগুনের সাথে মাখলে কিন্তু খুব ভালো হবে। আমি কিন্তু ডিরেক্ট বেগুনের সাথে আগে মাখলাম না, আগে কিন্তু সমস্ত উপকরণগুলো মেখে নিয়ে তারপরে কিন্তু বেগুনটার সাথে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার কিন্তু এক রকমের বেগুন পোড়া মাখা হয়ে গেছে, আমি আর এক রকমের মাখবো। আগেই বলেছি দু রকমের আজকে মাখবো। প্রথমে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, এরপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো। শুকনো লঙ্কাগুলোতে খুব ঝাল, দুটো দিলেই যথেষ্ট। এরপরে বেশ লবণ দিয়ে দিলাম, একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই দিয়ে খুব ভালো করে এবার মেখে নিচ্ছি। তারপরে বেগুনটাকে খুব ভালো করে মেখে নেব বাকি উপকরণগুলোর সাথে। বেগুন মাখা কিন্তু আমার হয়ে গেছে। এই রকম বেগুন ভর্তা কিন্তু দারুণ লাগে ভাতের সাথে, রুটি পরোটার সাথে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।